স্টার্ট করে দিচ্ছি। আমরা বিজনেস ম্যানেজার অলরেডি ইউজ করতে শুরু করছি, কিন্তু বিজনেস ম্যানেজারের বেসিক এখন আমরা জানি না, বা ইন্ট্রোডাকশন যে বিজনেস ম্যানেজার পরিচিতি বা বিজনেস পোর্টফোলিও যেটাই বলেন, সেটার পরিচিতি এখনো আমাদের কমপ্লিট হয়নি, বা ক্লাসটা ভুলবশত মিস হয়ে গেছে। তো এই জন্য আমরা ক্লাসটা আবার রিক্যাপ করে নিচ্ছি, ক্লাসটা রিস্টোর। আচ্ছা, প্রথমত এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও। এখানে আমার একটা ওয়ার্নিং আছে, এই ওয়ার্নিংটা আপনাদের থাকবে না। এখানে একটা নামে অ্যাড করতে, সাইলেন্ট সাইলেন্ট, এই ওয়ার্নিংটা আপনাদের থাকবে না, সো এটা নিয়ে মাথা ব্যথা করার কারণ নাই। এরপর আছে বিজনেস ইনফো। বিজনেস ম্যানেজারে সাধারণত বিজনেস ইনফোটা নিচের দিকে থাকে, এটা কিন্তু বিজনেস পোর্টফোলিও, এই জন্য এটা উপরে আসছে নতুন আপডেটেড সিস্টেমে। তা আমরা প্রথমে ইউজার, অ্যাকাউন্টস, ডেটা সোর্স, রিকোয়েস্ট, ইন্টিগ্রেশন, বিলিং, পেমেন্ট, মেটা, এনতেন এগুলো শিখব। তো প্রথমত আমাদের বিলিং পেমেন্টটা আমরা অ্যাড করব এখান থেকে। আমরা কিন্তু অ্যাড ম্যানেজারে একটা বিলিং পেমেন্ট অ্যাড করছিলাম, ওটা কিন্তু বুস্টিং হবে, ওটা কিন্তু আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ছিল। আমরা যখন ক্লায়েন্টের অ্যাড চালাবো তার আগে আমাদের এই জায়গাটা থেকে, এই বিলিং পেমেন্ট থেকে বিলিং মেথডটা অ্যাড করতে হবে। তো সব সেম, আপনার কার্ডের ইনফরমেশনগুলো এখানে জাস্ট পেস্ট করে দিলেই হয়ে যাচ্ছে। একটু ওপেন হোক, আমরা একটু সময় দিই। আচ্ছা, এই যে এইখানে দেখুন, সাইলেন্ট, এইখান থেকে অ্যাকাউন্টসে গেলে বিলিং পেমেন্ট কয়টা অ্যাড করা আছে এটা দেখাবে, আর অ্যাড করতে চাইলে যে পেমেন্ট মেথড, এখানে গেলে এখানে অলরেডি দুইটা অ্যাড করা আছে, দেখাচ্ছে যে বিজনেস পেমেন্ট অ্যাড বিজনেস পেমেন্ট মেথড। ঠিক আছে, বিজনেসটা আমরা নিউ পাচ্ছি, এখানে জাস্ট অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে এখান থেকে কান্ট্রি দিব বাংলাদেশ, ক্লায়েন্টের হলে ক্লায়েন্টের কান্ট্রি, আর ইউএসডি ডলারে দিব সব সময়। ঠিক আছে, ইউএসডি ডলারে, এটা আমাদের জন্য অলওয়েজ। ক্লায়েন্ট যদি বাইরের দেশে হয়, অন্য ডলার দিতে চায়, তার ডুয়েল কারেন্সি থাকে, তা সেটা দিতে পারেন, তবে ইউএসডি সবসময় প্রিফারেবল। দেন এখান থেকে নেক্সট, দেন এখানে কার্ড ডিটেলস, যেটা আপনার ব্যাংক কর্তৃপক্ষ দিয়ে দিবে, কার্ডের নাম, নাম্বার, এমএম আর সিভিভি নাম্বার, এগুলো ব্যাংক দিয়ে দিবে। ওইটা দিলে আপনি শুধু সেভ করে দিবেন, তাহলে আপনার কাজ শেষ। তাহলে এরকম সেভ হওয়া দেখাবে। এখানে অলরেডি দুইটা পেমেন্ট মেথড আছে। তো এটা ছিল আমাদের প্রথম কাজ। বিজনেস ম্যানেজারে ঢোকার পরে আমরা বিলিং পেমেন্টটা অ্যাড করে ফেলব। এরপরে পিপল, ইউজার্সের আন্ডারে থাকে পিপল। আমরা তো ক্লায়েন্টের কাজ করব, তাই না? বিদেশি ক্লায়েন্টের বেলায় কি আমরা বিদেশি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা নিব না, তাই তো? তাহলে তখন কি করব, বা ক্লায়েন্ট আমাদের কিভাবে অ্যাক্সেস দিবে, অর্থাৎ বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দেয়া নেয়া কিভাবে করতে হয়। ইউজারের আন্ডারে পিপল, এখান থেকে ইনভাইট পিপল, এখানে গেলে ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসে আপনার বিজনেস ম্যানেজার খোলা আছে। অর্থাৎ বিজনেস ম্যানেজার খোলার সময় আমরা একটা ইমেল দিছিলাম না, বিজনেস ইমেল, ওই ইমেলটা, অর্থাৎ যেই ইমেলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে ওই ইমেলটা আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনি টেম্পোরারি অ্যাক্সেস দিতে পারেন, কতদিনের জন্য দিবে, না চাইলে না দিতে পারেন, অফ করে দিতে পারেন। দেন এখান থেকে নেক্সট, আমি আমার এই বিজনেস ম্যানেজারে এই ইমেলের মালিককে অ্যাক্সেস দিচ্ছি। দেন নেক্সট, পার্টিরিয়াল অ্যাক্সেস না এভরিথিং ফুল কন্ট্রোল, চুপচাপ বসে থাকেন।